ভিডিওর থাম্বনেল দেখে যারা ভিডিওতে প্রবেশ করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক সুখবর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প নিয়ে। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সার্ভে শুরু হবে, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে শুরু হলো। একদম সত্যি কথা, আজকে রাজ্য পঞ্চায়েত দপ্তরের সচিব তিনি কিন্তু শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে। কিভাবে সার্ভে করবেন বা কাদের বাড়িতে সার্ভে হবে বা কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারেন বা এই সার্ভে করতে কি কি তথ্য আপনাদেরকে দিতে হবে, সমস্তটাই আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটা শুরু করার আগে আমি একবার বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে অনেকে কমেন্ট করবেন, তাদের উদ্দেশ্য বলছি, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি। যখন সেই আপডেটটা পাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা আলোচনা করব শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প নিয়ে, একদম ফ্রেশ সার্ভে। যাদের বাড়িতে আগে কখনো সার্ভে হয়নি বা যারা আগে কখনো সরকারি প্রকল্পের ঘর পায়নি, তাদের বাড়িতেই সার্ভে হবে। কিভাবে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সব জানাবো। দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা চিঠি দেখতে পাচ্ছেন, যে চিঠিটা কিন্তু ইস্যু হয়েছে কবে দেখুন, 30/5/2026, তার মানে একদম কারেন্ট। এর সাবজেক্টটা কি আছে দেখুন, সাবজেক্ট আছে কন্ডাক্টিং আওয়াস প্লাস 2024 সার্ভে ফর আইডেন্টিফিকেশন অফ এলিজেবল রুরাল হাউসহোল্ডস আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অ্যান্ড প্রিপারেশন অফ এরর ফ্রি বেনিফিশিয়ারি লিস্ট রিগার্ডিং। তার মানে আওয়াস প্লাস 2024-এর সার্ভে শুরু হলো। এই সার্ভেটার শেষ তারিখ কবে সেটাই খালি আমি এই চিঠিতে একবার দেখিয়ে দেব, তারপর আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। এই জায়গাটি দেখুন, এইখানে বলা আছে দ্য আওয়াস প্লাস সার্ভে প্রসেস ফর আইডেন্টিফিকেশন অফ এলিজিবল হাউসহোল্ডস ইন অল গ্রাম পঞ্চায়েত অফ দ্য স্টেট শ্যাল বি কমপ্লিটেড বাই 20 জুলাই 2026। তার মানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই সার্ভেটা শুরু হয়ে গেছে এবং 2026-এর জুলাইয়ের 20 তারিখে এই সার্ভের কাজটা শেষ হবে। 20 জুলাই 2026 সার্ভের কাজটা শেষ হবে। এই সার্ভে রিলেটেড সমস্ত কিছু সেলফ সার্ভে হবে, মানে নিজেদের সার্ভে আপনারা নিজেরাই করতে পারবেন। ভেরিফিকেশন হবে, তারপর যারা পাওয়ার যোগ্য তাদের নাম থাকবে, তাদের নাম, যারা পাওয়ার যোগ্য না তাদের নাম বাদ যাবে। তো যেভাবে লিস্ট তৈরি হয় সেইভাবে লিস্ট হবে। তো লিস্ট তৈরির ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সার্ভে। ঘর পেতে গেলে সার্ভে হওয়াটা কিন্তু খুবই জরুরি। অনেক সময় আমরা দেখি বিডিও অফিসে অনেকে আসেন যাদের সার্ভের তালিকাতেই নাম ছিল না, যাদের বাড়িতে সার্ভেই হয়নি, তারা কিন্তু প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য। তো এই ভিডিওটা যদি আপনারা অনেক অনেক শেয়ার করেন না, যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কাছে কিন্তু এই ভিডিওটা যদি পৌঁছে যায় এবং তারা যদি গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করে বা যদি নিজেদের সার্ভে নিজেরাই করতে পারে, তাহলে পরে কিন্তু সার্ভেয়ার তার বাড়িতে পৌঁছে যাবে সার্ভে করতে। তাই প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন। যে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের সচিব তিনি কিন্তু আজকে একটি মিটিংয়ের মাধ্যমে শুরু করে দিয়েছেন এই সার্ভে প্রসেসের কাজটি। এবার খুব তাড়াতাড়ি, হয়তো 2-1 দিনের মধ্যেই এই সার্ভে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের যারা সার্ভেয়ার্স আছে, যারা আপনাদের বাড়িতে যাবে সার্ভে করতে, তারা হয়তো 2-1 দিন পর বা 2-1 দিনের মধ্যেই, খুব বেশি দেরি হবে না, 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের বাড়িতে যাওয়া শুরু করে দেবে সার্ভে করতে। এবার আপনাদের কথা হচ্ছে তারা কি করে বুঝবে যে আপনার ঘর প্রয়োজন, তাই তো? সেটাই তো জানতে চাইছেন আপনারা, সেটাও বলে দিচ্ছি। এবার দেখুন, আপনারা আমার স্ক্রিনে আর একটা পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর PMAYG, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য কি যোগ্যতা থাকা দরকার। প্রথমে বলছে হাউসলেস, যাদের নিজস্ব কোনো বাড়িই নেই, অর্থাৎ যারা রেলের জায়গায় বসবাস করে, ব্রিজের নিচে বসবাস করে, তো এইরকম যারা আছেন তারা পাবেন। তারপরে বলেছে অল কাঁচা হাউস, যাদের একদম কাঁচা বাড়ি আছে। কাঁচা বাড়ি মানে কি বা কাদের বাড়িটাকে কাঁচা বাড়ি ধরা হয় সেটাও বলছি। এরপরে আছে অ্যাপ্লিকেশনস ফর হাউজিং অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, বিভিন্ন জায়গার থেকে ঘরের জন্য অনেকে আবেদন জমা করেছে, কেউ পঞ্চায়েতে করেছে, কেউ বিডিও অফিসে করেছে, কেউ ডিএম অফিসে করেছে। তো এই রকম আবেদনগুলো যারা করেছেন
তাদের বাড়িতেও এই এনকোয়ারিটা হবে। এছাড়াও হাউজিং রিলেটেড কোর্ট কেস। তো এইবার বলেছে বেনিফিশিয়ারি এলিজিবিলিটি, রিসাইডিং ইন কাঁচা হাউস, বেনিফিশিয়ারি কাঁচা বাড়িতে থাকে। আর একটা বলছে হাউস হ্যাজ নট মোর দ্যান 2 রুমস, যদি কারো বাড়িতে 2টোর বেশি রুম থাকে তাহলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যোগ্য হবে না। যদি সেই 2টো রুম কাঁচাও হয় তাহলেও কিন্তু হবে না। 2টোর বেশি কাঁচা রুম থাকলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পাবে না। এবার দেখুন কাঁচা বাড়ি মানে কি বোঝাচ্ছে। এই যে আপনারা পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইখানে কাঁচা বাড়ি মানে কি বোঝাচ্ছে সেটা বলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে গেলে আপনার ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালটাকেও কাঁচা হতে হবে এবং ছাদটাকেও কাঁচা হতে হবে। কাঁচা মানে কি, যাদের রুফ ছাদটা ঘাসের তৈরি, থ্যাচ বাম্বু মানে বাঁশের তৈরি, প্লাস্টিক, পলিথিন অথবা হ্যান্ডমেড টাইলস, এই রকম যাদের ছাদে আছে মানে বাড়ির চালটা যাদের এইগুলো দিয়ে তৈরি, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবে। কিন্তু তাদের দেওয়ালটাও কিন্তু কাঁচাই হতে হবে। যদি দেওয়াল পাকা হয়, ওপরে যদি কাঁচা থাকে মানে বাম্বু মানে বাঁশ দিয়ে তৈরি বা টালি দিয়ে তৈরি, তাহলে পরেও কিন্তু সে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবে না। তার দেওয়ালও কাঁচা হতে হবে, ছাদও কাঁচা হতে হবে। তো ছাদ কাঁচা হওয়ার জন্য কি লাগবে সেটা বলে দিলাম। আর কাঁচা দেওয়াল মানে সেই একই জিনিস, ঘাস, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাঠ মানে মাটির বাড়ি যাদের, তারপরে আনবার্নড ব্রিক, তারপরে উড, স্টোন, এইরকম ধরনের যাদের ওয়ালটা আছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসবে। এছাড়া যদি কারো বাড়িতে ইটের ওয়াল থাকে তাহলে সে বাদ যাবে। এরপরে দেখুন টাইপ অফ সার্ভে। টাইপ অফ সার্ভে, এখানে 2 ধরনের সার্ভের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অ্যাসিস্টেড সার্ভে, মানে হচ্ছে যারা সার্ভেয়ার আছে, সরকার যাদেরকে ঠিক করে দিচ্ছেন তারা আপনার বাড়িতে গিয়ে সার্ভে করে আসবে। অথবা আপনি যদি নিজের সার্ভে নিজে করেন সেটাও আপনি করতে পারবেন। নিজের সার্ভে আপনি নিজে কিভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। একটা ভিডিওতে যদি আমি এতটা দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তাই আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, যেখানে সেলফ সার্ভে, নিজের সার্ভে নিজে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। যদি আপনি নিজের সার্ভে নিজেও করেন সেই ক্ষেত্রেও কিন্তু যে সার্ভেয়ার আছে, গভর্নমেন্ট সার্ভেয়ার, তারা কিন্তু আপনার বাড়িতে যাবে ভেরিফিকেশনের জন্য। তাই এমনটা ভাববেন না নিজের সার্ভে নিজে করলেই আপনার নাম সার্ভের তালিকায় বা ফাইনাল তালিকায় উঠে যাবে, ভেরিফিকেশন কিন্তু হবেই। আচ্ছা এইবার তাহলে বলি যে সার্ভেটা আপনারা কিভাবে করবেন। দেখুন সার্ভে কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওর মাঝখানে একবার বলে দিয়েছি, যে এই ভিডিওর পার্ট 2-এ আমি দেখিয়ে দেবো সেলফ সার্ভে আপনারা কিভাবে করবেন। তো এই ভিডিওটা সেটা দেখানো সম্ভব নয়, তবে শুধু এইটা বলে রাখি, সার্ভে করতে গেলে, সেলফ সার্ভে মানে নিজের সার্ভে নিজে করতে গেলে বেনিফিশিয়ারিকে অবশ্যই কিন্তু থাকতে হবে। মানে কোনো সাইবার ক্যাফেতে নিয়ে চলে গেলাম, সে সার্ভে করে দিল বা সে অ্যাপসের মাধ্যমে আপনার নাম তুলে দিল, এমনটা কিন্তু করা যাবে না। আপনার কাছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপস নামাতে হবে। সেই অ্যাপস কি সেটাও আমি জানিয়ে দেবো। সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে আধার কার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার ফেস অথেন্টিকেশন হবে, মানে আধার কার্ড নাম্বার আপনি যখনই মারবেন তখনই আপনার ফোনে ক্যামেরার অপশানটা চলে আসবে। তখন আপনাকে এরকমভাবে ঠিক আপনার চোখের সামনে ক্যামেরাটা ধরতে হবে, এরপর আপনাকে চোখটা ব্লিঙ্ক করতে হবে, বন্ধ করতে হবে, খুলতে হবে, তাহলে আপনার অ্যাপসটা কিন্তু লগ ইন হবে। ঠিক এইভাবে আপনি যখন অ্যাপসে সার্ভে করবেন, নিজের সার্ভে নিজে করবেন, তখন আপনি নিজেকে দিয়ে আরও 2 জনাকে অ্যাড করতে পারবেন ফ্যামিলি মেম্বার হিসাবে। একটা সার্ভেতে 3 জনাকে অ্যাড করা যাবে ফ্যামিলি মেম্বার হিসাবে। তবে যদি সেই বাড়িতে মহিলা থাকে তাহলে মহিলার নামেই কিন্তু সেই ঘরটা অ্যালোট হবে এবং সার্ভেটা হবে মহিলার নামে। আর বাকি যে 2 জন থাকবে তারা হবেন হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, এবং ওই 3 জনেরই কিন্তু ফেস অথেন্টিকেশন হবে। এবার ধরুন কেউ বাড়িতে নেই, আপনি সার্ভেটা করছেন, ধরুন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেই বললাম, যে কোনো একজন পরিযায়ী শ্রমিকের বাড়িতে ঘরের প্রয়োজন, তার বাড়িতে তার স্ত্রী ছেলে মেয়ে আছে কিন্তু সে নেই, তাহলে কিন্তু তার নামটা ওই সার্ভেতে অ্যাড হবে না। কারণ সার্ভেতে অ্যাড করতে গেলে একই সাথে 3 জনেরই ফেস অথেন্টিকেশন হবে।
তাই যারা বাড়িতে থাকবেন তাদেরই সার্ভে হবে, সে আপনি নিজের সার্ভে নিজে করুন বা সার্ভেয়ার গিয়ে আপনার বাড়িতে সার্ভে করুন। আশা করব আমি আপনাদেরকে এইটুকুনি বোঝাতে পেরেছি এবং এটা কিন্তু সত্যিই আপনাদের জন্য অনেক অনেক খুশির খবর। বা যারা মনে করছেন একবার যাচাই করবেন আমার কথা আমি কতটা সত্যি বলছি, তারা নিজেদের বিডিও অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে একবার খোঁজ নিন, তাহলেই বুঝতে পারবেন আমি কতটা সত্যি বলছি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আরও একবার বলবো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই জানেন যে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো প্রত্যেকটাই কিন্তু বিডিও অফিস রিলেটেড। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন ইনফরমেশান, সরকারের নতুন নতুন স্কিম, সমস্ত তথ্য আপনাদেরকে দেবো এইভাবেই। আজকের মতো এখানে শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।